বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে প্রথমে। আর রান্নাঘরে এসে আগে বাসন টাসনগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রান্নাঘর থেকে বাসন মাজার থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার তো বাসন মাজা হয়ে গেল, এবার বাসনগুলোকে নেব ধুয়ে। বাসনগুলো আগে কচলে রোগড়ে রোগড়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেব। আবার কিন্তু বাসনগুলি সব রোগড়ে আগে কচলিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে সব তুলে নেব। চলো, বাসন মাজা আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসটাকে মুছে নেব। এখন দুদিন ধরে ভাত বসাচ্ছি, আর ভাত উঠে পড়ে গিয়ে একদম গ্যাস ট্যাস পুরো মেখে যাচ্ছে। আমি কিন্তু রোজই এই পার্টসগুলো সব বার্নারগুলো সব ধুয়ে নিই খুলে খুলে, কেননা ওই রান্না করার সময় হয়তো পরে ফ্যান ফ্যান আর না সেই ফুটোগুলো সব আটকে থাকে, দিলে কি ওগুলো ছেড়ে যায়। এর বাপারটা এই যে খুলে যাওয়াতে না ভীষণ অসুবিধা হয়েছে গ্যাসটা। এখন এই একটা বাপারের জন্য আবার লোক ডাকলে, তার তো একটা চার্জ আছে, সেই চার্জটা নেবে। এমনি তো কোনো গ্যাসটা অসুবিধা নেই। গ্যাসের নিচে কত ভাগ পড়েছে। গ্যাসটা কিন্তু আমার উল্টে পাল্টে মোছা হয়ে গেল। এখন একটু টাইলস গুলো মুছে নিচ্ছি, নাহলে না রান্না করলেও ছিটকে ছিটকে তেল যায়, তো সেই দাগগুলো হয়ে থাকে। আর রোজেরটা রোজ করলে কি কোনো অসুবিধা হয় না, উঠে যায়। আজকেও সূর্যি মামা ভালো উঠেছে, আবার এর ভিতর বলে কবে নিম্নচাপ আছে কে জানে। দেখো, গ্যাসটা কিন্তু আমি একদম পরিষ্কার করে মুছে নিলাম। এবার গ্যাসের ঝিকগুলো বসিয়ে দিই। আমার কিন্তু রান্নাঘরের কাজ সব হয়ে গেল। এবার রান্নাঘরটা মুছবো, তবেই হয়ে যাবে। তারপরে ফ্রেশ হয়ে যাব বড় ঘরে। বড় ঘরে দেখো একদম কিন্তু পরিষ্কার করে নিলাম। এবার মেঝেটাকে মুছে নিচ্ছি। দেখো, রান্নাঘরটাও মুছে নিলাম। এবার আমি একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে আমি বড় ঘরে যাচ্ছি। তোমরা বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে আসলাম বড় ঘরে। এবার তুলসী গাছে আগে জল দিয়ে নিই, তবে জলটা নিয়ে আসি। জল নিয়ে চলে আসলাম, ঠিক আছে, জল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু তুলসী গাছে চারা তুলসীতে, গোলাপ গাছে সব জায়গায় জল দেওয়া হয়ে গেল। আর আমার রান্নাঘরে যত আশেপাশে কাজ ছিল, বাসন টাসন মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে, সেটা তোমরা দেখলেই। সব চলে আসলাম বড় ঘরে। এবার চাটা খেয়ে বড় ঘরের সব কাজ করবো, বিছানা তুলবো। হ্যাঁ, এমনি ছামায় জল দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো। যাই হোক, আমি যা রৌদ্র আছে। এই কদিন বর্ষায় খুব জামা কাপড় শোকাতে কষ্ট হয়েছে, ফ্যানের নিচে দিয়ে শুকিয়েছি। তুলসী গাছে একটু নজর রাখতে হবে, একটু তো রোদ্দুও লাগাতে হবে, না তো গাছগুলো মরে যাবে। থাক, পরে আমি এটা টেনে দেবো। এখন একটু রোদ্দুর লাগুক, জল দিয়েছি তো। ঠিক আছে, চলো আমার সাথে তোমরাও রান্নাঘরে চলো।
আমি এখন চা বসাবো। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি চায়ের জল টকবক করে ফুটছে। চায়ের জলটা আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। হ্যাঁ, চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। দিয়ে দিলাম চা পাতি। চা তো হয়ে গেল। এবার গ্যাস ওভেন অফ করে এবার চাটাকে ছেঁকে নিই। চলো, চাও একদম ঠিকঠাক আছে। চলো চলে যাই বড় ঘরে। চলে আসলাম বড় ঘরে। এবার চা রেখে দিচ্ছি, বিস্কুটের কৌটো টোটো উঠে গেছে। এবার একটু চা খাই, আড্ডা দিয়ে গল্প করি, তারপরে কাজ করব। তার আগে ছেলের চাটা ছেলের ঘরে পৌঁছে দিই। হ্যাঁ বন্ধুরা, চা খাওয়ার আগে তোমাদের শুভ সকালটা জানিয়ে নি। আমার তো মাথার থেকেই চলে গেছিল শুভ সকাল জানাতে হবে। তোমাদের দাদা ভাই আমাকে মনে করে দিল যে বন্ধুদের শুভ সকাল জানালে না। হ্যাঁ একদম তাই। আমি তো ভুলেই গেছিলাম সত্যি। এখন না অনেক কিছু ভুলে যাই, জানো তো। কি জানি কেন ভুলে যাই। হ্যাঁ, যাই হোক। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করবে। হ্যাঁ, স্কিপ করো না কিন্তু। এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা বিশাল অনুরোধ। হ্যাঁ, আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো একটু চা টা খাই। বন্ধুরা, এখন তো বিছানা করতে চলে আসলাম চাটা খেয়ে। তো বিছানাটা এখন গুছাই। আর এদিকে তো আমার চশমাটা অনেক কিছু এখানে থাকে, জানো তো। এই যে মোবাইল দেখার জন্য, সেট করার জন্য এটা থাকে। সবসময় হাতে নিয়ে দেখতে দেখতে হাতটা ব্যথা হয়ে যায়। তখন এটাকে সেট করে শুয়ে শুয়ে। এটা তো পেপার। বিছানাটাকে এবার ছাটিয়ে দিই, ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই। দেখো, বিছানাটা কিন্তু ঝাঁটিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি একদম। কোনো আর নোংরা ধুলো কিচ্ছু নেই। বন্ধুরা, এখন ঘরটাকে তবে ঝাঁট দিয়ে নিই। বিছানা টিছানা তো তোলা হয়ে গেল, ঘরটাকে ঝাঁট দিয়ে নিই। একজন যাচ্ছে অফিসে আর একজন যাবে কুমোরটুলিতে ঠাকুর বায়না করতে। বায়না হয়ে গেছে, ঠাকুর দেখতে যাব। হ্যাঁ, তবে তো আমার রান্না করার কোনো দরকার নেই এই বেলা, তাই না বন্ধুরা বলো? রান্না করে কি করব? কে খাবে? ছেলেও সে আসবে রাতে, এও হয়তো ঠাকুর পছন্দ টছন্দ করে আসবে রাতে। তবে আমি রান্না করব না। আমি ঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম। এবার ছেলের ঘরটা ঝাড় দিয়ে দিয়ে আসো। তোমাদের আস্তে আস্তে কখন হবে? এই 6টা বাজবে। দেখো, ছেলের ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার নোংরাগুলো তুলে নিই। সেই নোংরার যে ওই বেলচাটা কিনলাম, ওটা দিয়ে তো তোলা হয়ই না, কিনেই রেখেছি। চলো, ভালো করে যে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। বন্ধুরা, মপ নিয়ে চলে এসেছি ঘর মুছতে।
ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর তোমরা আমার সাথে পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না। তোমাদের কাছে অনেক অনুরোধ রইল, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ দিও। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু যারা আছো, মানে পুরনো বন্ধু যারা আছো, তারা সবাই আমার ভিডিওটাকে দেখো আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ। হ্যাঁ, একটু শেয়ার করে দিও, তাহলে আমার সার্কেলটা একটু বাড়বে। আর যারা নতুন বন্ধু আছো, মানে নতুন বন্ধু আছো না, যারা নতুন বন্ধু হবে ভাবছো, তাদের ভাবার কোনো দরকার নেই। রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে জয়েন করে যাও, তবে আমার ভিডিওর নতুন নতুন সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা তোমাদের কাছে অনেক অনুরোধ রইল, তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা, আর আমার সাথে পাশে থাকো। সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, ভিডিওটাকে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, তোমরাই একমাত্র আমাকে আগিয়ে দিতে পারো, ইউটিউবের সামনে আগিয়ে নিয়ে যেতে পারো, তোমরাই পারো। এছাড়া আর এই প্ল্যাটফর্মে তোমরা ছাড়া আর কেউ পারবে না। আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, যে বন্ধুরা, সবার জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই আমার ভালোবাসা নেবে, আর তোমাদের ভালোবাসা দিয়ে, তোমাদের ওই লম্বা হাতটা দিয়ে আমার হাতটাকে ধরবে, যাতে আমি ইউটিউবে হ্যাঁ একটুখানি গ্রো করতে পারি। তোমাদের কিন্তু অনেক ক্ষমতা, তোমরা একজনকে কিন্তু অনেক উপরে তুলে দিতে পারো। হ্যাঁ, সেই ক্ষমতাটা একটু আমার উপর প্রয়োগ করো প্লিজ বন্ধুরা, একটু আমাকে আগিয়ে যেতে সাহায্য করো ইউটিউবে। আমার ভিডিওগুলো একটু দেখো, অনেক অনুরোধ করছি। দেখো, ছেলের ঘরটাকে এখন মুছছি। তোমরা অনেকে ভিডিও দেখো, বেশি ভিউজ আমার হয় না, 50-60টা হয়, কিন্তু ওই 50-60 জনই কোনো একটা লাইক কমেন্ট দাও না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তোমরা দেখছো, কষ্ট করে দেখছো, ই করছো, কিন্তু লাইক কমেন্ট একটাও দাও না, আর শেয়ার তো বড়ই না। পারলে একটু করো বন্ধুরা। তোমরা দেখো, তোমরা ছাড়া আমার এই পরিবার, ইউটিউব পরিবারে তোমরাই সব। দেখো, আমার তো সব ঘর বারান্দা মোছা হয়ে গেল। চলো এবার এটা রেখে দিই। আর রান্নাবাড়ি কি করব সেটা তো এখনো বুঝে উঠতে পারছি না। ঘরের দুজন বেটা ছেলেই যদি বেরিয়ে যায়, কি আর রান্না করব। রাতের বেলার জন্য দেখি কি করি। আর এখন যা ভিডিও করব, এখন আর ভিডিও করার লোক নাই। তোমাদের দাদাভাই তো এখন ওই স্নান টান করে বেরিয়ে যাবে, কি করব বলো, কে জানে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। প্রথমে ভাবলাম যে করবো না, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, তারপরে ছেলেও বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখলাম না, তারপরে ভাবলাম যে না, রান্না করেই ফেলি, কেননা সেই রাতের বেলার আবার সেই ঝামেলা থেকে যাবে, ওই জন্য রান্না করতে চলে আসলাম। তো এখন রান্না করছি হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা, আর মাছ কালকে রয়েছে, তাও দেখি মিনি মাছটা আজকে করব। তো দেখো, এই যে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল আলু, শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এটা। দাদাভাই তো বেরিয়ে গেল ঠাকুর, মানে কুমোরটুলিতে ঠাকুর দেখতে, বারোটার দিতে। এখন আমাকে একা একা ধরে এই ক্যামেরা করে রান্না করাটা খুব ঝামেলা, তো আমাকে তো এখন একাই করতে হচ্ছে। ঠিক আছে, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো, দিয়ে
দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব হচ্ছে চিনি। চিনি এবার মিক্সড করে দিচ্ছি, দিয়ে এবার এটা লো স্টিম করে আমি ঢাকা চাপা দিয়ে দিই। লো স্টিমে আছে, এবার আমি তবে এই থালাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার হতে থাকুক। দেখো এবার আমি মাছটা রান্না করব। মাছে দিয়ে নিয়েছি ভালো করে লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার মাছের তেলটাও মানে কড়াতে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। চলো তবে মাছগুলো ভাজা করে নিই, ভাজা করে একটুখানি মাখা মাখা গা মাখা ঝোল করব। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, ভাজা হতে থাক। দেখো এই নতুন মানে কলাটা পরে আসলাম, এটা কিন্তু সোনার নয়, ইমিটেশনের। এই যে দেখো তো কেমন হয়েছে কলাটা, ভালো হয়েছে কিনা কমেন্ট করে বলো তো বন্ধুরা তোমরা। দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে করেছি হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে বটি, আর এখানে করেছি যে হচ্ছে মিনি মাছের ঝাল। হ্যাঁ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো আমাদের দুপুরের মেনু হচ্ছে আজকে এই। এখানে বসে গেছি হচ্ছে পার্সেল নিয়ে, অনেকগুলো পার্সেল এসছে। হ্যাঁ, এখনো আনবক্সিং করিনি, তোমাদের সামনেই আনবক্সিং করবো। তো দেখো কি আছে, খুলবো নাকি এরকম দেখো? দেখো কাপড়টা কিরকম। দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট, সুন্দর গেঞ্জিটা। বেশি খুলছি না, খুললে আবার ভাঁজ করতে পারবো না আমি, যার জন্য এইভাবেই দেখাচ্ছি। এই একটা টি শার্ট আর এই একটা টি শার্ট। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালারের টি শার্ট। খুলছি না আর বন্ধুরা, কেননা ভাঁজ করতে আমি ভালো পারি না। তো এরকমই রইল। আর এটাই কি আছে বলো, বলতে পারবে? আর এর জন্য তিন কালারের নিয়েছি, খুব সুন্দর কালারগুলো। একটা পিঙ্ক, একটা স্কিন কালার, আর একটা মেরুন কালার। হ্যাঁ, আর এটা বলতেই কষ্ট গো। এইটা কিন্তু একটা মেয়েদের অলংকার, বলে দিচ্ছি, বলো কি? এইটা হচ্ছে একটা কেয়া শেঠের সিঁদুর। এইটা হচ্ছে আমাদের মেয়েদের সবচেয়ে বড় অলংকার। হ্যাঁ, এইটার জন্যই মেয়েদের একদম মুখশ্রী পাল্টে যায়। দেখো সিঁদুরটা হচ্ছে কেয়া শেঠের, আমি ল্যাকমি ব্যবহার করতাম, তো এবার কেয়া শেঠের সিঁদুর নিলাম। দেখি কেমন লাগে ইউজ করে, যদি ভালো লাগে তো এটাই নেব। ঠিক আছে, তবে সব কিছু তোমাদের মানে দেখানো হয়ে গেল। বন্ধুরা রাতের কাজটা সেরে খাওয়া দাওয়া সেরে সব চলে আসলাম তোমাদেরকে শুভরাত্রি জানাতে। তা আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তো যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরানো বন্ধুরা আমার পাশে থেকো। তবে ব্লগটা আর বেশি বড় করব না। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।